আসসালামু আলাইকুম। মিস্টার অ্যান্ড মিসেস জার্নিতে আমরা ইতোমধ্যে ঘুরে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় ইলিশ আকৃতির যে রেস্তোরাঁ প্রজেক্ট হিলসা। মেঘলা দিনে দারুণ একটি বিকেল কাটিয়েছি পদ্মার তীরে। আজকে আমরা দেখব মাওয়া এক্সপ্রেসের রাতের অসাধারণ সৌন্দর্য এবং হক কিচেন অ্যান্ড রেসিডেন্সি মাওয়া। এটি মাওয়া পুরাতন বাজার চৌরাস্তার ঠিক পাশেই। আর হ্যাঁ, ওই তো পদ্মা সেতু দেখা যাচ্ছে। এরই মধ্যে আমরা ঢুকে পড়েছি হক কিচেন অ্যান্ড রেসিডেন্সি মাওয়ার মেইন রেস্টুরেন্ট ফ্লোরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার থরে থরে সাজানো ইলিশ, যেখান থেকে আপনি আপনারটাও পছন্দ করে নিতে পারেন। রেস্টুরেন্টটি একেবারেই নতুন, এই বছরই গ্র্যান্ড ওপেনিং হলো। এর ঝকঝকে তকতকে পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। প্রজেক্ট হিলসা কিংবা মাওয়া ফেরিঘাটের ওই ট্রেডিশনাল রেস্টুরেন্টগুলোর পাশাপাশি আপনি এই হক কিচেন অ্যান্ড রেসিডেন্সিতেও ঘুরে যেতে পারেন। আমরা যেমন এসেছি, চাইলে আপনি সরাসরি এখানে এসেও ইলিশ উপভোগ করে যেতে পারেন। তার কারণগুলো হলো এর লোকেশন। চমৎকার একটি লোকেশনে এই রেস্টুরেন্টটি। হক কিচেন অ্যান্ড রেসিডেন্সি মাওয়ার পাশ থেকে পদ্মা সেতু এবং পদ্মা নদী একই সাথে উপভোগ করবেন আপনার ইলিশের ফ্লেভার নেওয়ার সাথে সাথে। মেন রেস্টুরেন্ট এরিয়া পার করে আমরা এখন চলে যাচ্ছি এর ছাদে রুফটপ রেস্টুরেন্ট পার্টে। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনি এখানে চাইলে বিয়ে, জন্মদিন এবং অন্যান্য আপনার সামাজিক অনুষ্ঠানগুলো আগে বুকিং করে নিতে পারেন। তাদের রেসিপিতে 15 থেকে 20 রকমের ইলিশের আইটেম ছাড়াও থাকছে থাই, বাংলা, চাইনিজ ও অন্যান্য খাবার আইটেমগুলো। চাঁদনি রাতে পদ্মার তীরে একটি বারবিকিউ নাইট হতে পারে আপনার জন্য একটি স্পেশাল টাইম। পদ্মার তীরে আসলেন, ইলিশের মজা নিলেন, একটা রাত থাকতে পারবেন না? যদি উইকেন্ডে আপনাদের হাতে সময় থাকে, এই রেসিডেন্সি আপনি একটি রাত কাটিয়ে যেতে পারেন। তাদের ফেসবুক পেজের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া থাকছে। আর না, আমার থাকার সৌভাগ্য হয়নি। আমরা এখন মাওয়া এক্সপ্রেসের রাতের যে চমৎকার লাইটিং এবং কুয়াশাচ্ছন্ন একটা আভা, সেটা দেখতে দেখতে গান শুনতে শুনতে চলে যাব ঢাকায়।
মিস্টার অ্যান্ড মিসেস জার্নিতে দেখা হবে আবারও অন্য কোনো পর্বে, অন্য কোনোখানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।